আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বান্দা যদি চারটা কাজ করে, চার কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু বরণ করতে দেরি, জান্নাত দিতে আল্লাহ তাদেরকে দেরি করবেন না। কয়টা করেন? কয়টা? এই ভিতরের মা বোন আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। চারটা কাজ যদি করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু বরণ করতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। এক নম্বর হলো নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ আদায় করা? নামাজ কয় ওয়াক্ত? বলেন নামাজ কয় ওয়াক্ত? অনেকেই জানে না নামাজ, অনেকে বলে 3 ওয়াক্ত। যোহরের কথা আর ফজরের কথা ভুলে যায়, যোহরের কথা আর ফজরের কথা ভুলে যায়। কয় যেই নারী 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে এবং যেই নারী 2 নম্বর রমজান মাসের রোজা রাখবে, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য করবে? স্বামীর আনুগত্য করবে। 4 নম্বর, যেই নারী তার ইজ্জতকে সম্মানকে রক্ষা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নারী মৃত্যু বরণ করতে দেরি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। যেইটা ইচ্ছা ওইটা তুমি জান্নাতে যাও। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের সম্মান ইজ্জত রক্ষা করা, পর্দা পুরুষিদার সাথে চলা। 4 নম্বর স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? স্বামীর আনুগত্য করা। আর এখন তো আলহামদুলিল্লাহ স্বামীর আনুগত্য কি করবো? স্বামী তার লগে মগার মতো মার্কেটিং এ পিছে পিছে ঘুরে কিনা বলেন? স্বামী বেড়া বছর টাকা ইনকাম করে, স্বামী বেড়া বছর টাকা ইনকাম করে, আর স্ত্রী তার পছন্দ মতো মার্কেটিং এ ঘুরে কিনে আর স্বামীরে বলে তুমি টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। বাসের দূরে স্বামী যদি আইনা দেয়, এটা তো আমি 5 টাকা দিয়ে কিনে আনে দিতে পারতাম, এটা তো আমি 10 টাকা দিয়ে কিনে আনে দেয়। স্বামী যদি ভালোটা কিনে দেয়, স্বামীর এটাও পছন্দ। ভাই, আফা, ভাবিরা, মারা, বোনেরা, খালাম্মারা, আপনারা রাগ করেন না, হাতে পায়ে ধরি স্বামীর আনুগত্য করেন, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর আনুগত্য করেন। যেই নারীর উপরে স্বামী, যেই নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট। দ্বিতীয়ত সন্তানদেরকে নেককার বানানো। আজকে সন্তানদেরকে নেককার বানানোর প্রতিযোগিতা আমরা ছেড়ে দিছি। না নেওয়ার কারণে আজকে কি হয়েছে? এই সপ্তাহের মধ্যে আমাদের দেশে ঘটনা, যেই ছেলের বাবা আলেম, যেই ছেলের বাবা একজন ইমাম, যেই ছেলে নিজে মাদ্রাসা করে, সেই ছেলে অবৈধ প্রেমের প্রতি আবদ্ধ হইয়া, আকর্ষণ হইয়া, মা গর্ভধারণী মাকে 500 টাকার জন্য গলা টিপা মাইরা ফ্রিজের মধ্যে রেখে দিছে। কত বড় ভয়াবহ অবস্থা! জাহিলিয়াতের যুগের মতো আর চাইতে বেশি জঘন্যতম তারা কাজ করছে। ওই ছেলেটা আবার মাকে হত্যা করে নাটক বানাইছে, আবার সাক্ষাৎকার দেয়, আবার মার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়, আবার বলে কি মার জন্য দোয়া করেন, আবার বলে যে মার যে হত্যা করছে তার বিচার চাই। আবার সে এমন হৃদয় শক্ত, সেই হৃদয় নিয়ে আবার মাদ্রাসায় ক্লাসও করতেছে। কোন পর্যায়ে পৌঁছে গেছে! এই জন্য আমরা মা বোন আপনাদের সন্তানদেরকে শিশুকাল থেকে আদর্শবান বানানোর জন্য চেষ্টা করবেন, নেককার বানানোর জন্য চেষ্টা করবেন, নেক ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, নেক ওয়ালাদের সাথে তাদেরকে চলতে দিবেন। অন্যথায় আপনার অমুকের ছেলে করছে আজকে, হয়তো আল্লাহ তাআলা আমাদের ভাগ্য রাখতে পারেন। কত মর্মান্তিক! একজন ইমাম তার বাবা, একজন মাদ্রাসার উস্তাদ তার বাবা, সে নিজে মাদ্রাসায় পড়ে, সামান্য একটা অবৈধ প্রেম ভালোবাসায় এত মজনু হয়েছে, এত পাগল হয়েছে, মার কাছে 500 টাকা চাইছে, মা দেয় নাই। আর এই কারণে ক্ষুব্ধ হইয়া এত রাগ হয়েছে, মা না খেয়ে গেছে সকালবেলা, সন্তান আফসোস করতেছে, হায়রে আমার ছেলেটা দুপুরবেলা আইবে, খাইবে, পাকাইতে গেছি কি আবার পাক করে, ওই পাক করে মাকে গলা টিপা, মুখ টিপা তাকে মা হত্যা করছে। মাকে কত ভয়াবহ একটা হিংস্র প্রাণী! কুত্তা, বিলাই, শিয়াল এই কাজগুলো করে নাই, মানুষ হয়ে কাজ করছে। এই জন্য আমাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য চেষ্টা করবো, নেক ওয়ালা বানানোর জন্য চেষ্টা করবো।